আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের নিয়ে খুব চিন্তিত। আপনারা যে কবে আসল ইসলাম বুঝবেন সেটা একমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। দেখতে পাই বিভিন্ন ওয়াজ মাহফিলে বক্তাগুলো সাধারণ জনগণকে একেবারে গোলাম বানিয়ে ফেলেছে। সেখানে ভুল আকিদা, বানোয়াট কথা, কল্পকাহিনী যদি বক্তা বলে, এর পরেও এই সাধারণ জনগণ মাথা মোটার দল। না জেনে, না বুঝে, যাচাই বাছাই না করে বলে কিনা ঠিক ঠিক ঠিক। আরে ভাই, এত গোলামি কেন? এই হুজুরগুলো তো টাকার বিনিময়ে ওয়াজ করতে আসে, তারা তো আর ফ্রিতে আসে না। বলুন, আপনারা কি আল্লাহর দেওয়া রিজিক টাকা পয়সা দিয়ে ভুল আকিদা শিখবেন, নাকি নিজে একবার পবিত্র কোরআনের অনুবাদ পড়ে বুঝে নিবেন বক্তা যা বলছে সেটা পবিত্র কোরআনের আয়াতের কথার সাথে মিলছে কিনা? দেখলাম জনগণ এই বক্তাদের ভয় পায়। কেউ ওয়াজ মাহফিলে হুজুরকে প্রশ্ন করে না যে আপনি যে হাদিস বা পবিত্র কোরআনের ব্যাখ্যা দিলেন এটি রেফারেন্স দিন। কিন্তু সাধারণ জনগণ প্রশ্ন করতে কেন ভয় পায়? কারণ এরা কাপুরুষ, এরা ভীতুর দল। আরে ভাই, প্রশ্ন করলে কি আপনাকে কেউ মারবে নাকি? আসলে এটাই সবচেয়ে বড় একটা সমস্যা। মাঝে মাঝে দেখি কিছু সাহসী ভাই প্রশ্ন করে, এই বক্তাগুলো সেই প্রশ্নের জবাব দিতে পারে না। তো বক্তাগুলো নিনজা টেকনিক ব্যবহার করে এই সাহসীদের অপমান করে থামিয়ে দেয়। বিশেষ করে বাংলাদেশের বক্তাগুলো সাহসী প্রশ্নকারী ভাইদের থামানোর জন্য বিভিন্ন অজুহাত দেয়। যেমন বিএনপি আওয়ামী লীগ নেতা বা পলিটিক্যাল নেতা বলে থামিয়ে দিয়ে বলে কিনা এই নেতাগুলো ওয়াজ মাহফিলে বাধা দিচ্ছে। আসলে এরা বিএনপিও না, আওয়ামী লীগও না, কোনো নেতাও না। প্রশ্ন আসে শিক্ষা থেকে। যখন আমার সাহসী ভাইগুলো দেখে যে পবিত্র কোরআনে যা নেই, হাদিসে যা নেই, তা ওয়াজ মাহফিলে এই ভণ্ড বক্তাগুলো বক্তব্য বয়ান দিচ্ছে, তখন আমার ইমানদার ভাইগুলো জেগে ওঠে, প্রশ্ন করে। কিন্তু ভুলভাবে সাধারণ জনগণ আমার সাহসী সত্য ভাইয়ের বিপক্ষে চলে যায়। ওয়াজ মাহফিলে শুধু বক্তার কথা শুনে জনগণ, এবং কেউ প্রশ্ন করলে তাকে পলিটিক্যাল নেতা বলে পরিকল্পিতভাবে ফাঁসিয়ে হাজার হাজার জনতার মাঝে আমার সাহসী ভাইদের অপমান করা হয়। কিন্তু একটা কথা মনে রাখা উচিত, মিথ্যা বেশি দিন টিকবে না, সত্যের জয় হবেই, এবং মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। আজ বাংলাদেশে একটি সমস্যা, সাধারণ জনগণ আবেগী হয়ে পড়ে। আরে ভাই, ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম দলিলের ধর্ম। যদি কণ্ঠ সুন্দর হয়, বয়ান সুন্দর হয়, চেহারা সুন্দর হয়, ভাইরাল হুজুর হয়, তাহলে তো চলবে না ভাই। কারণ ইসলাম দলিলের ধর্ম। ইসলাম মানুষের সৌন্দর্য দেখে বিচার করে না, ইসলাম দেখে তাকওয়া, ঈমান, আমল, সত্যের পথ। সুতরাং সৌন্দর্য দেখে বিচার করা ইসলাম ধর্মের আকিদা নয়, বরং ও মুসলিমদের আকিদা। আর একটা কথা বলি, যে বক্তা প্রশ্নকে ভয় পায় সেই বক্তা ভণ্ড, বিভ্রান্তিকর এবং মিথ্যাবাদী। কারণ সেই বক্তা জানে যে প্রশ্নের উত্তর দিতে সে পারবে না, তাই সে আমার সাহসী প্রশ্নকারী ভাইদের পলিটিক্যাল বলে চালিয়ে দেয় এবং সাধারণ জনগণকে দিয়ে আমার ভাইদের অপমান করে। ভাই, আমার ভাইদের এতে কিছু যায় আসে না, কারণ তারা ভালো করেই জানে যে কিয়ামত দিবসের দিন তারা প্রতিদান পাবে মহান আল্লাহর কাছ থেকে। তাই আমার সত্যবাদী ভাইদের কোনো চিন্তা নেই। মহান আল্লাহ তাআলা তাদের সাথে আছেন সব সময়, এবং তারা দুঃখিত হবে না। মাঝে মধ্যে যা আমার ভাইদের সাথে অন্যায় হয় সেগুলো আসলে ধৈর্যের পরীক্ষা। আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করেন বিভিন্নভাবে। তো সে আমার বাংলাদেশি বা ভারতীয় জনগণ, আজ থেকে আপনারা গোলামি বন্ধ করুন। আজ থেকে প্রশ্ন করা শুরু করুন। তারপর দেখবেন এই হুজুর বক্তাগুলো নিজের সংশোধন নিজেরাই করে নেবে। কারণ ইসলাম চলে আল্লাহর নির্দিষ্ট হিসেবে। আলেম না থাকলে কিছু যায় আসে না। কারণ আমাদের কাছে পবিত্র কিতাব আল কোরআন আছে, এবং এটি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং মহান রব্বুল আলামিন, পবিত্র মহান আল্লাহ সুবহানাহু তাআলা। আজ থেকে নিজে পবিত্র কোরআন পড়ুন, দেখবেন আসল ইসলাম আপনি বুঝতে পারবেন। আল্লাহ কি বলছেন পবিত্র কোরআনে বুঝতে পারবেন। যখন আপনি পবিত্র কোরআনের অর্থ বা অনুবাদ সহ পড়বেন, আরবিতে এবং আপনার নিজ ভাষায়ও পড়বেন, দেখবেন আর কেউ আপনাকে ধোঁকা দিতে পারবে না। কারণ আসল ইমানদারদের কেউ ধোঁকা দিতে পারে না।
আজ এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে বা কোনো লেকচারে দেখা হবে। আমার ভাইয়ের চ্যানেল মোহাম্মদ ইমন টিমকে ফলো করুন। এখানে আপনারা আমার সমস্ত বক্তব্যগুলো দেখতে পাবেন এবং পাবেন তুলনামূলক বিশ্লেষণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।